নমস্কার। ডব্লিউপি কনস্টেবল বা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ আপনি হয়তো করেছেন, কিন্তু কোনো কারণে সেই ফর্ম ফিল আপটি ভুল হয়েছে। তাই আপনি রেকটিফাই বা মডিফাই বা এডিট কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন, এবং সেই সঙ্গে অনেকের একটি ভুল হয়েছে যে ফটো আপলোড পদ্ধতি। অনেকে জানে না যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো আপনাকে দিতে বলেছে, আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের ফটো দিয়ে দিয়েছেন, অন্য কালারের। তাই আপনি এডিট কিভাবে করবেন, সমস্ত কিছু এডিটের পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। এবং এডিট আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন এবং এখানে কোনো পয়সা পেড করতে হবে না। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার মোবাইল, ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে wbpolice.gov.in, মনে রাখবেন আপনি যদি মোবাইল থেকে ইউজ করেন তাহলে আপনাকে 3 ডটে গিয়ে ডেস্কটপ মোড করে দিতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটের ভিউটা ভালো হবে, তাই আপনি খুব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং তারপর রিক্রুটমেন্ট অপশন রয়েছে, আপনি রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। 8 এপ্রিল 2024 সালে একটি বা সেই তারিখে একটি নোটিশ দিয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। যে গেট ডিটেলস অপশানটা রয়েছে, আপনাকে এই গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। আপনি এখান থেকেই এডিট করতে পারবেন। গেট ডিটেলস অপশানে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস এসেছে, এডিট অ্যান্ড রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। আপনি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছেন বা ডব্লিউপি কনস্টেবলের, সেই ফর্ম ফিল আপটি কীভাবে ঠিক করবেন যদি ভুল করে থাকেন, তাহলে আপনি গেট ডিটেলস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। গেট ডিটেলস অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস আসবে। সেখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউপি 2024 ফ্রম 8/04/2024, 14/04/2024। 8 এপ্রিল 2024 থেকে 14 এপ্রিল 2024 পর্যন্ত আপনি কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্ম ফিল আপ আপনি রেকটিফাই বা এডিট বা মডিফাই করতে পারবেন। কারণ কোনো ভুলবশত আপনি হয়তো ভুল করেছেন, কিন্তু সেই ভুল আপনাকে ঠিক করে নিতে হবে, কারণ ডিভি বা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনার প্রবলেম হয়ে যেতে পারে। সম্পূর্ণ নিখরচায় আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখানে এন্টার মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন, করে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বার, এবং সিলেক্ট পোস্ট টু এডিট। এখানে ডিফল্ট হিসাবে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউপি 2024 এটা চলে আসবে, এবং আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন। এবং সেই সঙ্গে এন্টার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর যে রয়েছে, আপনি এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এবং সেই সঙ্গে সার্চ অ্যান্ড ভ্যালিডেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, যেই মোবাইল নাম্বারটা প্রথমে রেজিস্ট্রেশনের সময় ইউজ করেছিলেন বা দিয়েছিলেন, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। যদি না ওটিপি সময়ের মধ্যে আসে, আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন, তাহলে পুনরায় আপনার কাছে ওটিপি চলে আসবে। এবং সেই সঙ্গে আপনার যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই রেজিস্ট্রেশন প্রসেস সমস্ত রকম ডিটেলস এখানে দেখাচ্ছে। আপনার নাম দেখে নেবেন এবং জন্ম তারিখ এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর শো হচ্ছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশান রয়েছে অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক। এখানে আপনি ক্লিক হেয়ার করে আপনি যে অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন কপিটা আপনি এখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন। এবং সেই সঙ্গে এডিট ইওর অ্যাপ্লিকেশন, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন টু এডিট ইওর সাবমিটেড অ্যাপ্লিকেশন। এটাই হচ্ছে আপনাকে দেখানোর বিষয় যে আপনি কিভাবে এডিট করবেন। এবং সেই সঙ্গে অ্যাপ্লিক্যান্ট নেম চলে এসেছে, যখন আপনি ফিল আপ করেছিলেন সেই সমস্ত ডিটেলস এখানে শো হচ্ছে। এখান থেকে আপনার যেই জিনিসটি ভুল হয়েছে, যদি শিক্ষাগত যোগ্যতার পার্সেন্টেজ বা বোর্ড এবং ইয়ার অফ পাসিং বা বিভিন্ন রকম ভুল রয়েছে, কমিউনিটি বা কাস্ট, বিভিন্ন রকম ভুল আপনি এখান থেকে সংশোধিত করতে পারবেন। এবং আমি আপনাকে বলবো যে আপনি কিন্তু সংশোধন করে নেবেন এবং নেক্সট টেক্সট করে এগিয়ে যাবেন। আপনি ফর্ম ফিল আপের সময় যে স্টেপগুলো আপনি পূরণ করে গেছিলেন সেই রকমই আপনাকে যেতে হবে। এবং সেই সঙ্গে আপনি এখান থেকে ফটো সিগনেচার আপনি চেঞ্জ করতে পারবেন। এবং মনে রাখবেন যে ফটোর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়া চাই। অনেকে কি করেছে যে কালার ব্যাকগ্রাউন্ড দিয়েছে, কিন্তু এতে রিজেকশন হওয়ার সম্ভাবনা বেশি বা পরবর্তীকালে আপনি সমস্যায় পড়তে পারেন। তাই আপনি নেক্সট অপশানে ক্লিক করে আপনি এডিট করে নেবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।